ভোটবঙ্গ বিজেপির পাখির চোখ, আর পাখির চোখ আরো বিশেষ করে উত্তরবঙ্গ। আমরা গতকাল রোড শো দেখেছি, আজ রোড শোর পর শিলিগুড়িতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালিম্পং, জলপাইগুড়ির প্রার্থীদের সমর্থনে আজ সভা। কাওয়াখালী মাঠে জনসভা নরেন্দ্র মোদীর। কথা বলবো, প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি, সেখানে দাঁড়িয়ে গতকালের রোড শোর পর আজ জনসভা, কি পেপটক দিতে চলেছেন নরেন্দ্র মোদী, কি আশা সেখানকার কর্মী সমর্থকদের? একেবারে এটাই দেখো, উত্তরবঙ্গ কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হয়েছে। 2021 ফলাফলের নিরীক্ষা হোক বা 2024 লোকসভা, তবুও কিন্তু এই উত্তরবঙ্গকে পাঠিত করেছে গেরুয়া টিভি। গত রবিবার বা কোচবিহারে জনসভা করে প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং গতকাল 3 সভা করেন এবং শেষে সন্ধ্যাবেলা বার্তা কিন্তু ব্যক্ত করেন। এবং স্বাভাবিকভাবে গতকালে প্রধানমন্ত্রী তারপর উত্তরে বিজেপি সমর্থকদের মধ্যে একটু বাড়তি অক্সিজেন দিচ্ছে তা মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে আজ কিছুক্ষণ পরে এই কাওয়াখালী মাঠেই প্রধানমন্ত্রী জনসভা, এবং মাঝে কিন্তু 10টা দিন, তারপরে প্রথম দফা রাজ্যের নির্বাচন। তার আগে উত্তরবঙ্গতে বটে, বিশেষ করে পাহাড় এবং সমতলে একাধিক জেলার বুথ সমতলে তিনি সভা করবেন। এবং আমরা জানি যে এর আগে 2021 বিধানসভা, 2024 লোকসভা নির্বাচনের আগে কাওয়াখালীর এই মাঠ থেকে কিন্তু তিনি উত্তরবঙ্গতে একাধিক প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন। পাহাড়ের ক্ষেত্রে কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি বলে পাহাড়বাসীর দাবি বাক্য বলা যেতে পারে। আজ এখান থেকে তিনি কি বার্তা দেন পাহাড়ের দিকে বা সমতল বা তরাইয়ের বাসিন্দাদের দিকে? সেই সঙ্গে ঠিক 10 দিন আগে, প্রথম দফা নির্বাচনের ঠিক 10 দিন আগে দলীয় নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করতে কি ভোকাল টনিক দিয়েছেন, সেদিকে অবশ্যই নজর থাকবে রাজ্য রাজনীতি এবং রাজনৈতিক মহল। ওকে পার্থ, ওকে, আমাদের নজর থাক এই জনসভার দিকে। শিলিগুড়িতে সবার আগে নরেন্দ্র মোদী তিনি বার্তা দিয়েছেন। গতকালের রোড শোর ভিডিও পোস্টে বার্তা, বিজেপি সরকার